নমস্কার, আমি রিনি। আজকে একটা বেশ মজার কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা কথা যাই হোক করব, সেটা হচ্ছে, আচ্ছা, মেয়ে বলুন পুরুষ বলুন, এই মেয়ে বা পুরুষের ভালো থাকা বা সাজার মধ্যে কি কোনো বয়স আছে? সাজতে গেলে পরে কি কোনো বয়স লাগে? মানে 18 বছরে সাজবে, 15 বছরে সাজবে একরকম, 18 বছরে একরকম সাজবে, 20 বছরে একরকম সাজবে। তারপর যখনই 30 বা 40-এর পায়ে যখন গোড়ায় যখন আসবো, তখন তো আর সাজা টাজার কোনো ব্যাপার নেই, বিশেষ করে তো মেয়েদের, মহিলাদের। 30 বছর মানেই হচ্ছে জীবন শেষ, আর সাজা নেই। কিন্তু আমার তো বয়সটা অনেক। এখন আমি ভাবছি, আমি যেই সাজি, আমি সাজতে খুব ভালোবাসি। একটা সময় সাজতাম না, মানে সময় ছিল না সাজার, আর ইচ্ছাও করতো না সাজতে। কিন্তু এখন মনে হয় জীবনে অনেকটা সময় আছে আমার, তো সাজবো না কেন? জীবন তো ছোট্ট একটু, ফুরিয়ে গেলেই তো সব শেষ। আমার দিদি, আমার জ্যাঠতো দিদি সবসময় বলতো আমাকে, একটা সময় খুব বলতো, দের ইজ অনলি ওয়ান লাইফ। তো একটাই তো জীবন পেয়েছি এই জন্মে, পরের জন্মে কী হবে আমি জানি না, আগের জন্মে কী ছিলাম আমি জানি না। তো একটাই জীবন যখন পেয়েছি, তাও আবার মেয়ে হয়েছি, তো সাজবো না? এ কি, বয়স হয়ে গেছে বলে সাজবো না? সেদিন আমার বেশ লম্বা চুল আর কি, মানে একটা সময় ভীষণ লম্বা চুল ছিল। যারা আমাকে দেখেছে তারা জানে যে আমার হাঁটু ছাড়ানো চুল ছিল আমার। তো এই একটা জিনিস আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমি আমার মায়ের থেকে কিছু পাই না পাই, এই চুলটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আর হয়তো কিছু পাইনি মায়ের থেকে, কিন্তু চুলটা আমি পেয়েছি মায়ের থেকে। তো সেই হাঁটু ছাড়ানো চুল, সকলেই প্রশংসা করতো আমার চুল নিয়ে। তো আমারও খুব শখ ছিল ছোট থেকে যে মা একটা লম্বা বেনি করতে, আমিও একটা লম্বা বেনি করব। তো এই শখটা আমার ভীষণ ছিল ছোট থেকে। এই শখটা আমি পূরণ করে গেছি বহু বছর ধরে। কিন্তু হঠাৎ করে 2013-তে আমার মনে হলো, উফ, জীবনে কোনোদিন আমি পার্লার যাইনি চুল কাটতে। তো আমার পার্লার হচ্ছে আমার মা, নয়তো আমার বাবা, আর নয়তো আমার পরিবারে একটা নাপিত আসতো, সেই নাপিতের কাছে চুল কাটা। এটা ছিল আমার পার্লার, ছোটোবেলা থেকে দেখে এসেছি। বিয়ের পরে বাবা বা মা আমাকে চুল কেটে দিতেন। তা 2013-তে মনে হলো যে আমি এবার একটু চুলটা কাটি, একটু স্টাইল করি। তো কেটেই ফেললাম সাহস করে। একটি মেয়েকে সাথে নিয়ে গেলাম একটা পার্লারে, গড়িয়ার একটা পার্লারে, বেশ একটা নাম করা পার্লার, গিয়ে সেখানে চুলটা কেটেই ফেললাম। আর বেশ দু একটা ছবিও বেশ দিতে শুরু করলাম ফেসবুকে, নিউ লুক বলে, মাই নিউ লুক বলে। তাতে বেশ একটু লাইক টাইক আসলো। তবে হ্যাঁ, এটা বলা ভীষণভাবে দরকার, ফেসবুকে আমি ছবি দিতে খুব ভালোবাসি। কারণ আমার মনে হয় ছবিটা হচ্ছে একটা মুহূর্ত, ওই মুহূর্তটাকে আমি ধরে রাখতে খুব পছন্দ করি। যে কোনো ছবি দিতে আমি পছন্দ করি, যে কোনো মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে আমি খুব পছন্দ করি। তো সেই নিউ লুকে আমার বেশ লাইক টাইক আসলো, অনেকে কমেন্টস টমেন্টস করবে। কমেন্টস পাবো বলে বা লাইক পাবো বলে ছবি দেয়নি। ফেসবুকটা তো আছেই ছবি দেওয়ার জন্য, তো দেবো না কেন? দিলাম, ভালো লাগলো। তারপর দেখলাম চুলটা মেনটেন করা খুব মুশকিল। তারপরে মানে চুল ছোট থাকলে পরে তার একটা আলাদা ফ্যাশন হয়। তো এইসব ফ্যাশনে আমি আর পাচ্ছিলাম না তখন। খুব ক্লান্ত হয়ে গিয়ে আবার চুলটাকে বড় করলাম, এবং যথারীতি লম্বা চুল, আবার হাঁটু চড়ানো, আবার লম্বা চুল। তা 2025-এ আমি আর আমার দিদি ঘুরতে গেছি, এবং দিদি আমাকে বললেন
যে তুই চুলটা কাটতো রিনি, উফ আর ভাল লাগছে না তোর এই চুলটা। তা আমি চুলটা তখন কাটছি করে যাচ্ছি, কিন্তু কাটার সাহস পাচ্ছি না। তো দিদি আমাকে বলেছেন জানুয়ারি মাসে, হ্যাঁ জানুয়ারিতে বলেছে, আর আমি সেই কাটছি করতে করতে জুলাইতে গিয়ে কাটলাম। হ্যাঁ জুলাইতে গিয়ে কাটলাম চুল, জুলাই এন্ডে কি অগস্টে গিয়ে চুল কাটলাম, এবং বেশ ছোট করে পিঠ অবধি চুল করে ফেললাম স্টেপ করে। যারা যারা আমাকে দেখেছে বড় চুলে দেখতে অভ্যস্ত তারা প্রথমেই বলি রাম চুলটা কেন কেটে ফেললি, অমুক তমুক সময়। তা আমার ঘরের লোক নির্বিকার, তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ভালোই করেছো, মেনটেন করা ঝামেলা, ভালোই করেছো। তো এবারও 1 বছর পর আবার চুলটা কাটলাম, এই কিছুদিন আগে, জুলাই মাসে। তো আমাকে আমার ফ্ল্যাটের একজন মহিলা দেখে বলল, এই যে এই বয়সে চুল কাটা কিসের এত তোমার? তখন আমি বললাম, কেন চুল কাটতে গেলে বয়সের দরকার হয়? হ্যাঁ দাঁড়াও দাদাকে বলে দেবো। আমি বললাম যে চুলটা কাটলে দাদাকে আর বলার দরকার নেই, দাদার সাথেই তো আমি থাকবো, দাদা তো দেখতেই পাবো। না দাঁড়াও বলে দেবো, তাও আমি চুলটা কাটছো, তুমি কোথায় যাচ্ছ তুমি এত চুল কাটতে? বেশ মজা লাগে চুলটা কাটায়। তারপরে কিছুদিন আগে আমি একজনের বাড়িতে যাই, তা আমি তখন বললাম যে আমাকে নিয়ে কেন এত হিংসা, তাদের কেন এত হিংসা আমাকে? তো সে বলল, তুই চোখে কাজল পরিস কেন? ও আচ্ছা, চোখে কাজল পরা, চুল কাটা, তার জন্য বয়স থাকতে হবে। অল্প বয়সে এগুলো করা যায়, কিন্তু বুড়ো বয়সে এগুলো করা যায় না, তাই কি? কিন্তু আমার তো এখনই চুল কাটতে ইচ্ছা করছে, এখনই চোখে কাজল পরতে ইচ্ছা করছে, বেশি বেশি করে মোটা মোটা করে। আগে ছোটো ছোটো করে আইলাইনার দিতাম, এখন মোটা মোটা করে কাজল পরি, ঠোঁটে লিপস্টিক দেই। তো কী করব? মেয়ে হয়েছি, সাজতে ভালোবাসি, সাজতে ভালো লাগে, সাজবো না? কি মুশকিল! এই হিংসা কেন? আমি চুল কাটলেই বা কার কি, আমি চোখে কাজল দিলেই বা কার কি, আমি ঠোঁটে লিপস্টিক পরলেই বা কার কি, আর আমি যদি ফ্রকও পরি তাতেই বা কার কি? সাজার জন্য বয়স লাগে না, সাজার জন্য মন লাগে, আর মনের ফুর্তি লাগে, মনের আনন্দ লাগে, আর মনের আনন্দ মনের ফুর্তিটা নিজের মধ্যে থাকতে হয়, সেটা 5 জনের সাথে শেয়ার করা যায়। যাই হোক, জীবনের অনেক কথা আছে যা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আগে ভাবতাম জীবনের কথা কেন শেয়ার করব, হ্যাঁ কিছু পার্সোনাল কথা থাকে যেগুলো কিনা শেয়ার করা যায় না, কিন্তু কিছু কথা পার্সোনাল হয়েও যেগুলো শেয়ার করব আমি ঠিক করেছি, এগুলো পার্সোনাল, খুবই পার্সোনাল, জীবন মানেই হচ্ছে পার্সোনাল, কিন্তু সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। আমার এটা খুব মজার লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসলে আমার এই ভিডিও করাটার একটা মানে উৎসাহ জেগেছে। কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আছে, তো আমাকে মাঝে মধ্যে ইনবক্সে কেউ কেউ লেখেন যে রিল কোথায়, ভিডিও কোথায়, আপনার কথা কোথায়। তো আমি তো মেসেঞ্জার খুলি না, হঠাৎ করে আজকে পপ আপ এসছে একটা যে আপনার কথা কোথায়। তো ওটাকে ক্লিক করলাম আমি আজকে, ক্লিক করার পরে দেখলাম উনি ওনার ইউটিউবে একটা ভিডিও পাঠিয়েছেন, আর সেখানটাতে লেখা আপনার কথা কোথায়। তো সেই জন্যই ভাবলাম যে না, কথা বলি। তা আমি ওনাকে লিখলাম, বলবো, সময় হলে বলবো। তো এই ইন্সপিরেশন, এই প্রেরণাগুলো যদি না পাই তাহলে কথা বলতে ইচ্ছা করে না। আবার অনেকে বলে কি যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, কি জঘন্য সমস্ত ভিডিও। আমি তো কাউকে বলিনি আমার ভিডিও দেখতে। আবার কারো কারো ধারণা আছে যে ভিডিও দেখলে পরেই পয়সা পায় ফেসবুক থেকে আর ইউটিউব থেকে।
তো আমি সেই সমস্ত মানুষজনকে বলছি, আমার ভিডিও ভালো না লাগলে পরে দেখবে না ভাই, আর শুনতেও হবে না, অ্যাভয়েড করে চলে যাও, ঠিক আছে? কিন্তু ভিডিও দেখলেই পয়সা পাওয়া যায় না ফেসবুক থেকে। যারা বলে, যাদের এই ধারণাগুলো আছে, তাদের সেটা ভুল ধারণা। যাই হোক, ভালো থাকবেন। যারা আমাকে এই প্রেরণাগুলো দেন, আমাকে মোটিভেট করেন, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি এটুকুনি বুঝলাম যে উনি আমার রিলস দেখেন এবং আমার ভিডিও দেখেন, তা না হলে উনি বলতেন না এই কথাগুলো। তো সেই সমস্ত মানুষদের জন্য আমার এই ভিডিওগুলো করা, যাদের ভালো লাগবে তারা দেখবেন। আর যদি মনে হয় আমাকে ফলো করবেন আমার ফেসবুকে, আর ইউটিউবে যারা দেখছেন যদি মনে হয় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপাতত আসি।